আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ এই বাবুর একটু পরিচর্যার ব্যাপার রয়েছে। এই বাবুকে আপনারা একটু ভালো করে দেখুন, এর পরিস্থিতিটা কী আছে। ফুল একটা ফুটেছে, 3টে কুঁড়ি আছে, পিছনে আরও অনেক কুঁড়ি আছে। কিন্তু আসলে আমি একে চাইনি যে এর এই মুহূর্তে কুঁড়িটা আসুক, কারণ একে আমি নিয়ে এসেছিলাম 3-4 মাস কি 5 মাস আর একটু এরকম টাইম হবে এর আগে। নার্সারি থেকে নিয়ে আসার পরে আমি চেয়েছিলাম যে এর গ্রোথ ঠিকঠাক হোক, ঠিক আছে। আমি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর আমি সব ডেড হেডিং করেছিলাম। ডেড হেডিং করার পরে কিন্তু আপনার শুট না বেরিয়ে এসে গেছে ফুল, মানে কুঁড়ি, ঠিক আছে। রুট বিস্তার হয়েছে বলেই কুঁড়ি এসেছে সেটা নয়, আমি জানি যে গাছ ভালোভাবে ধরে গেছে এবং প্রতিস্থাপনও ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে ফুল যদি এত তাড়াতাড়ি আসে তাহলে শাখা প্রশাখা কম বেরোবে। আমি চেয়েছিলাম যে শাখা প্রশাখা আরেকটু বেশি বেরোক, তাহলে আরেকটু ফুল আমি বেশি পাবো। তো বাবু যখন যুদ্ধের ময়দানে এসেই গেছে, তাহলে যোদ্ধার সঙ্গী হওয়াটা আমার কাজ, আমি আর কী করবো, সঙ্গী তো হতেই হবে। চলুন, পরিস্থিতি এই ছিল মাটির। আমি মাটি মোটামুটি কম সার দিয়ে কম্পোস্ট দিয়ে মাটি দিয়ে রেডি করে রেখেছিলাম। মাটিটা একটু ভিজে রয়েছে। আমি একে যেহেতু এর পুষ্টিগুণ সব দিতে হবে, তো মাটি একটু আমি তুলে দেবো কিছুটা, কারণ টবের জায়গা একটু কম আছে। ছোটো টবে বসিয়েছিলাম, রিপোর্টিং এক্ষুনি ফুল যেহেতু রয়েছে রিপোর্টিং এখন করা যাবে না। এর পরিচর্যা যাদের ফুল এরকমভাবে এসে গেছে তারা যেটুকুনি পরিচর্যা করবে। এটা আমার পুনের ভ্যারাইটি একটা, ঠিক আছে। কালারটা দেখেছেন কত সুন্দর, বুঝতেই পারছেন। সঙ্গে কুঁড়ি আছে। মোটামুটি গাছের 2 ইঞ্চি মতন মাটি তুলে দিলাম। তো এর পরিচর্যার বিষয় কিছুই না, সেটা হচ্ছে যে একটু আলতো করে খুশে দিই, যাতে দেওয়া পুষ্টিটা ভিতর অবধি যেতে পারে। গাছের রুট প্রায় সব বেরিয়েই এসেছে বাইরে। খাবার দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি 10-26-26 লাল পটাশ, ডিএপি, শিং চাচা, নিমখোল আর একটু হাড়ের মুড়ি, ঠিক আছে। এবার আমি জায়গাটা ভরাট করার জন্য যেটা দেবো সেটা হচ্ছে কোকোপিট। এদেরকে আগে প্রথমে মোটামুটি মিক্স করে নিই। 5 রকম উপাদান। গাছ যেহেতু ছোটো, তো পরিমাণে অনেক কম, সব মিলিয়ে মোটামুটি 3-4 চামচ মতন হবে, ঠিক আছে। সঙ্গে আমি দেবো কোকোপিট। কোকোপিটটাকে এর সাথে একটু মিক্স করবো, কারণ জায়গাটাকে তো ভরাট করতে হবে। তো মাটি আর দেবো না, আমি ভার্মি কম্পোস্ট চাইলে দিতে পারতাম, কিন্তু মাটিটা একটু নরম রয়েছে, তার জন্য আমি কোকোপিট মিশালাম। কোকোপিট আর একটু দেবো। বাস, খাবার রেডি। একদম ধার থেকে গাছের যেন গোড়ায় না থাকে খাবার, সেটা একটু খেয়াল রাখতে হবে। গোড়ায় আসলেও একটু পরিষ্কার করে দিতে হবে, কারণ ডিএপির দানা আর 10-26-26-এর দানা, লাল পটাশের দানা যদি গাছের শিকড়ের তলায় যায়, একেবারে শিকড় গোড়ায় যায়, তাহলে কিন্তু শিকড়ের ক্ষতি হতে পারে, ঠিক আছে। তো এই রইল আমার জবার পরিচর্যা। আপনাদের যাদের আশা ছিল যে আমার শাখা প্রশাখা বাড়বে কিন্তু ফুল এসে গেছে, আপনারা জানেন যে এদের এই সিস্টেম, এরা গরমের সময় ফুটবে, অল্প গরমে এরা প্রস্ফুটিত হওয়া শুরু হয়ে যায়। তো যারা চেয়েছিলেন যে আমাদের শাখা প্রশাখা বাড়ুক, ফুল না আসুক, তারা এইভাবে মোটামুটি ফুল এসে গেছে, কিছু করার নেই, তারা এই ট্রিটমেন্টটা করবেন। আর যারা একেবারে ফুল চায় না, তারা একদম মাথা থেকে কাটিং করে দেবেন। আমি ফুল দেখে আমার ভালো লেগেছে, তাই আমি ফুল নিয়েছি। এবারে কাটিং পর্ব চলবে। কাটিং করলেও গরমের সময় ফুল আসবেই, ও শাখা প্রশাখা হবে না। একেবারে বর্ষার মুখে যখন পুরো কাটিং করবেন, তারপরে শাখা প্রশাখা অটোমেটিক এসে যাবে। কিন্তু খাবার গাছকে দিতে হবে। অনেকে বলবে যে ফুল এসে গেছে, গাছকে খাবার দেবো না। তা ফুলটা ফোটার জন্য পুষ্টিটা কোথা থেকে পাবে? খাবার তো গাছে দিতেই হবে। বাস এই পর্যন্তই, এর পরিচর্যা এই সম্পন্ন। এবার একটু জল দিয়ে দেবো, ব্যাস।